সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা, এই রামিসাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কারণ প্রত্যেকটা ভাইয়ের আজকে প্রশ্ন যে আমার বোন আজকে কোথায় নিরাপদ। কারণ এই রামিসা ছোট্ট বয়স, মাত্র 7 বছর বয়স, যে তাকে নিজেকেই জানতেই শিখে নেই, আজকে তাকে নিয়ে বিভিন্ন প্রকার সংবাদ এবং বিভিন্ন প্রকারের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সকলেই এই বিষয়টি নিয়ে গবেষণা করছে এবং কি এই বিষয়টি নিয়ে সকলেই দাবি জানাচ্ছে যে এই রামিসাকে যে ধর্ষকারী ধর্ষক করেছে এবং কি সেই মর্মান্তিকভাবে তাকে যে শ্বাসরুদ্ধভাবে হত্যা করেছে, এটা আসলে বাংলাদেশের মধ্যে একটা কলঙ্কজনক অধ্যায়। আজকে আমাদের এই বাংলাদেশের জন্য, আমাদের প্রত্যেকটা মানুষের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। এজন্য যে বাংলাদেশে 1 মাস 2 মাস যেতে না যেতেই একটা ধর্ষণ ঘটে, সেই ধর্ষণ যায় সাথে সাথেই এই যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেটাকে নিয়ে প্রচুর পরিমাণেই তারা এটা নিয়ে প্রচার চালায়। 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে এই ধর্ষণ এটা চাপা পড়ে যায়, আবার একটা নতুন বিষয় আসে, এই সংবাদ মাধ্যমগুলো আবার সেটাকে নিয়ে চলাচল করে। আমরা দেখেছি মাগুরার সেই আসিয়ার হত্যা যখন করা হয়েছিল ধর্ষণ করে, সেটা বিচারের জন্য অনেক উপদেষ্টাও রয়েছিল। আজকে যেসব উপদেষ্টা ক্ষমতা পেয়েছে, যেসব মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তারা কিন্তু একসময় আসিয়ার জন্য কথা বলেছিল। আজকে তারা ক্ষমতায় যাওয়ার পরে যখন তাদের আখের গুছানো হয়ে গিয়েছে, আজকে এই রামিসা হত্যার পিছনে তারা কিন্তু কথা বলছে না। আসলে এই যে রামিসা হত্যা করা হয়েছে, প্রত্যেকটা মানুষের উচিত নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করা, যেন এই ধর্ষক কোনোভাবেই এখান থেকে পরিত্রাণ না পায়। আমরা একটা জিনিস বুঝতেছি না যে আজকে যেই ধর্ষকটা এই ছোট্ট মেয়েটাকে ধর্ষণ করেছে, তার যে বিবেক, সে যদি বুঝতো যে আমি আজকে ছোট্ট বয়সের একটা মেয়েকে ধর্ষণ করছি, আমারও তো মা আছে, আমারও তো বোন আছে, আমি যেই কষ্ট করে ওই মেয়েটাকে ধর্ষণ করছি, আমারও বোন যদি কোনো মানুষ দ্বারা এভাবে ধর্ষণ হয়ে মারা যায়, তাহলে আমার কি অবস্থা হবে। আমরা নিজের সময় আমরা এটা খেয়াল করি না। আজকে ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় গিয়েছেন এবং তার বাবাকে সান্ত্বনা দিয়েছেন যে না, আমরা অতি সত্বর এটার কঠোর একটা ব্যবস্থা নেব। এটা আমরা সাধুবাদ জানাই যে দেশের প্রধানমন্ত্রী হয়ে এই রামিসার হত্যাকাণ্ডের বিষয়ে তিনি সোচ্চার হয়েছেন। রামিসার যে শেষ একটা কথা ছিল তার বাবার কাছে, তিনি বলেছিলেন যে বাবা, আমাকে একটা বোরখা কিনে দেবা। ছোট্ট বয়স, সে কি বুঝেছে।